তুলসীকে অবজ্ঞা করে, যে তুলসী আমার শেষের সম্বল, সেই তুলসীর তলে কজন আছি আমরা এখানে হাত দিয়ে বলবো বুকে যে আমি প্রতিদিন তুলসীকে স্নান করাই, প্রণাম দেই, 4 বার পরিক্রমা করি, আর সকাল দুপুর সন্ধ্যা 3 বার তুলসী মণ্ডপে আমি মাথাটা নত করি, প্রণাম দেই। আমরা অকৃতজ্ঞ না তো অকৃতজ্ঞ কে? এই পৃথিবীতে 56 ব্যঞ্জন রন্ধন করে যদি কেউ ভগবানকে দেয়, ভগবান গ্রহণ করবেন দূরের কথা, তাকিয়েও দেখেন না। যদি তুলসী পত্র না দেয়া হয়, তুলসী পত্র ব্যতীত কি কখনো ভোগ হয়, প্রসাদ হয়? তুলসী দিলে নিবেদন হয়। যে দেহের মাঝে তুলসী নেই, যে শরীরের মাঝে তুলসী নেই, তার শরীর গোবিন্দের চরণে নিবেদিত হয় নাই। তার শরীর অপবিত্র, তার শরীর অশুদ্ধ। সে ভগবানকে প্রণাম দিলেও পুরাণ শাস্ত্র বলছে ভগবান তার প্রণাম নেবেন দূরের কথা, তার দিকে তাকিয়েই দেখেন না। তাহলে আমরা অকৃতজ্ঞ না তো কে অকৃতজ্ঞ? এই লাইট জ্বলছে, প্রতি মাসে বিল দিতে হয়। ফ্যান চলছে, প্রতি মাসে বিল দিতে হয়। মোটর দ্বারা জল তুলছি, প্রতি মাসে বিল দিতে হয়। একদিন সূর্য দেব যদি এসে আমাদের বলেন আমার বিল পরিশোধ করো, ও বাবা কি জবাব দেব? কজন আছি বুকে হাত দিয়ে বলুন প্রতিদিন স্নান করে একটা সূর্যকে প্রণাম দেই? হ্যাঁ, আমরা অকৃতজ্ঞ না তো কে অকৃতজ্ঞ? এই করোনার ক্রান্তি লগ্নে গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন মানুষ প্রকৃতি থেকে যে অক্সিজেন গ্রহণ করে, এই যে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। বৃক্ষ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। মানুষ অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। বৃক্ষ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন 2.25 লক্ষ টাকার অক্সিজেন মানুষ প্রকৃতি থেকে গ্রহণ করে। একটা মানুষকে যদি লাইফ সাপোর্টে রাখা হয়, 2.25 লক্ষ টাকার অক্সিজেন প্রতিদিন, কৃত্রিম বাতাস তার প্রয়োজন হয়। বুঝলে বাবা? প্রতিদিন 2.25 লক্ষ টাকার বাতাস বিনামূল্যে প্রকৃতি থেকে আমরা নিচ্ছি। যদি হাসপাতালে মুমূর্ষু রোগী যারা শ্বাস নিতে পারে না, কৃত্রিম ভাবে যে তাদেরকে দেয়া হয় অক্সিজেন, 2.25 লক্ষ টাকা প্রতিদিন প্রয়োজন। কজন আছি অন্তত গোবিন্দকে প্রণাম দিয়ে বলি ঠাকুর এই জগৎ সংসারে তুমি যা দিলে তোমায় কি দেব? যা দিয়েছ তুমি মোরে কি দেব তার প্রতিদান কি তোমায় দেব? সকল কিছুই তো তোমার ঠাকুর, তোমায় কি দেব? অথচ নির্লজ্জের মতো ভগবানের কাছে গিয়ে ঘুষ চাই। ঘুষ দেওয়ার জন্য তাকে আমরা প্রলুব্ধ করি। কিছু মূর্খ লোক আছে, বিশেষ করে মায়েরা, ওরা গিয়ে মানসিক করে ভগবানের কাছে। মানসিক যারা করে ওরা এক একটা অপদার্থ আর মূর্খ, গণ্ড মূর্খ। ওরা ভগবানকে লোভ দেখায়। লোভটা কি জানো? যে আমার মেয়ের ঘরে যদি এবছর ছেলে হয়, মা কালী সুকাইরের কালীবাড়িতে গিয়ে প্রণাম দিচ্ছে, আর ওই মহিষকোলা কালীবাড়ি গিয়ে প্রণাম দিয়ে কয় মা আমার এই বছর যদি মেয়ের ঘরে, তোমরা তো আবার কি কও এই অঞ্চলে, মেয়ে না সেরি কও? সেরি, আমার সেরির মেয়ে কও। আচ্ছা, মেয়ের ঘরে বছর বছর মেয়ে হয়, এবছর যদি ফুলা হয়, একটা নয় ডাবল দিন, ডাবল। তো তোমার মেয়ের ঘরে ফুলা হইতো, তাহলে এই আরেকটা জীবের প্রাণ নাশ করতেছো কেনে? তুমি কেমন মা? কোন মা কি তার চোখের সামনে তার সন্তানের রক্ত দেখতে পারে? কথা বলো। যে মা সন্তানের রক্ত চায় সে তো মা নয়, রাক্ষসী সে। তার তো মা হওয়ার কোনো যোগ্যতা নাই যে সন্তানের রক্ত চায়। তো মা কালী যদি জগৎ জননী হয়, কোন শাস্ত্রে আছে মা কালী সন্তানের রক্ত খায়? তো ওরা মূর্খ অপদার্থ কুলাঙ্গার না তো কারা, যারা গিয়ে মানত করে পাঠা দেব, ছাগল দেব, তোর সন্তানকে দে, দেখি তোর কত ক্ষমতা। পনাতীর্থে গিয়ে খৈতর দেয়, খৈতর। ও
ও কবুতর, আর ছাগল দেয়, পাঠা দেয়। আমি পনাতিতে গেলাম, ওমা ফাটাটা লই আইছে, সার তো পারছে না বেডি। একজনে এক ঠ্যাং টানতেছে, আরেকজনে আরেক ঠ্যাং, আর ফাটা হঠাৎ আমার চোখের সামনে টানতে টানতে ফাটার এক ঠ্যাং সিরা লইয়া গেছে গা, জীবন্ত ফাটার। এগুলো ধর্ম? যারা মানত করে পাটা নিয়ে, সেই সবগুলো পরের জন্মে পাটা হয়ে জন্ম নেবে। মানসিকটা মায়েরা বেশি করে, শাস্তি তাদের বেশি হবে। এই জগৎ সংসারে ল্যাংটা এসেছিলে, ল্যাংটা যাবে। ভগবান কৃপা করে তোমায় সব দিয়েছেন, তার জিনিস তাকে দেবে। আর গিয়ে লেনদেন করছো। আমার ছেলে যদি A+ পায়, হে হরি, হরি মন্দিরে গিয়ে বলতেছো তোমারে আমি 5 কেজি বাতাসা দেব। তোমার সেরা A+ও পাইল না, হরির কপালে বাতাসাও জুটল না। মানত মানসিক পূর্ণ না হলে দেও। ও মায়েরা, মানসিক পূরণ না হলে দেও। দেও না কেন? তার মানে ভগবানকে লোভ দেখাচ্ছ? তোমার দেয়ার কি আছে? তুমি কি নিয়ে আইছো সংসারে? তুমি তো ল্যাংটা এসেছিলে, ল্যাংটা যাবে। তার সব জিনিস তুমি ভোগ করছো, আর তাকে গিয়ে লোভ দেখাও। মানত যারা করে ওরা হচ্ছে মূর্খ। ভগবানের জগৎ সংসারে আমরা সকল কিছু ভোগ করছি, তার জিনিস তাকে দেব। লেনদেনের কি প্রয়োজন আছে? লোভ দেখাই কেন? কালী পূজায় পাঠা, পনাতীর্থে কবুতর দেওয়া, পাঠা দেওয়া। যারা মানত করে ওরা শাস্তি পাবে সবচেয়ে বেশি। মা কালী বৈষ্ণবী পাঠা খান না। কয়েক বছর আগের একটা ঘটনা, পনাতীর্থে দেখতেছি এক মা গাবটির ভিতর থেকে ডিম খুলতেছে। কয় 1 আলি 2 আলি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, মা কি থাকো? ডিম আনছি, গঙ্গারে দিতাম। কয় আলি আনছো মা? 6 আলি। ও 6 আলি ডিম আনছো, গঙ্গারে দিতা? এখানে মানসিক করছিলাম, ডিম দিতাম গঙ্গারে। আমি বলছি আর পাইছো না মানসিক ডিম? মা গঙ্গা কি ডিম খাইন গো? এটা তো জানি না, মানসিক করছি ডিম দিতাম। তাই মা গঙ্গা কোন দেবী গো? কইটা তো বালা হইরা হইতে পারতাম না। তুই বেডি মা গঙ্গা খেয়েই চিনোস না, আনছস তুই ডিম খাওয়াইতে গঙ্গারে? আজকাল এমন এক অবস্থা সমাজে, মানুষ কেউ জানতে চায় না, মানুষ ভাগবত বুঝতে চায় না, মানুষ উপলব্ধি করতে চায় না। যার কারণে আমরা এহেন কার্য করছি। ধার্মিকের থেকে ধর্মান্ধ বেশি সমাজে। অমুক গাছের নিচে বিষহরি আবির্ভূত হয়ে গেছে, দৌড় সবাই। এই বেলা নিজের ঘরে গোপাল, এই তার প্রতি কোনো বিশ্বাস নাই, দৌড় এই বাড়ি বিষহরি আবির্ভূত হয়ে গেছে অমুক গাছের নিচে। তমুক গাছের নিচে মা কালী আবির্ভূত হয়ে গেছে, দৌড়। আমি এক জায়গায় পাঠ করতেছি, আমি কোন জায়গায় হইতাম না, আমি কেউরে ছোট করতে চাই না। এক বেডি সাপের মতো পাঠ শুনিয়া, আমি বললাম কি ব্যাপার? প্রভু বেশি মাতুন না যে ওরে বিষহরি দৌড়ি লাইছে, ওই দেখো সাপ নাগিন ডান্স দিতেছে। আমি বললাম আয় আগরবাতি দিয়ে শেখা দে, দেখবে বিষহরি দৌড়ে বেলাইব। আগরবাতি ফুসা দর, দেখবে সব শেষ, বিষহরি দৌড়ে বেলাইব। কি আশ্চর্য! অমুককে বিষহরি ধরে ফেলছে, তমুককে কালী ধরে ফেলেছে। এত সহজ। অন্য ধর্মের কাছে আমরা আমাদের ধর্মকে হাসির পাত্র বানিয়েছি, ঠাট্টার পাত্র বানিয়েছি। এত সহজ। মুরগির ঠ্যাংকায়, ল্যাট্রিন থেকে এসে স্নান করে না, প্রস্রাব করে জল নেয় না, তাকে বিষহরি ধরে ফেলে, কালী ধরে ফেলে। এত সহজ দেবতার আশ্রয়। যে দেবতাকে রাবণীর ঘটনা গতকাল বলেছিলাম, হাজার হাজার বছর তপস্যা করেও মহাদেবকে যে সন্তুষ্ট করতে পারে নাই, বহু কষ্টে সন্তুষ্ট করে, আর ল্যাট্রিন থেকে সে স্নান করে না, তাকে মা কালী ধরে ফেলে, মহাদেব ধরে ফেলে। হিরণ্যকশিপু মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে শত 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 বছর নয়,
1000 বছর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে ইচ্ছা মৃত্যু নয়, যেন মৃত্যু না হয় এই বর প্রাপ্তির জন্য চেষ্টা করেছিল। আর আমার সাধন নাই, ভজন নাই, কিচ্ছু নাই, মা কালী আমায় ধরে ফেলে, বিষৌরি ধরে ফেলে, দুর্গা ধরে ফেলে। ধার্মিক হন, ধর্মান্ধ হবেন না। ধর্মান্ধের জন্য আজ সমাজের এখনো দুর্দৈব অবস্থা। যাদেরকে এরকম ধরে আর বেশি নয়, সঙ্গে সঙ্গে আগরবাতি দিয়ে ঠাস করে শেখা দিবায়, দেখবে সব ঠিক আছে। আমি সংস্কারবাদী আলোচক, আমি ধর্মান্ধকে প্রশ্রয় দেই না। শাস্ত্রের বাহিরে ধর্ম নয়। হোয়াট মিন্স রিলিজিয়ন? said Srimad Bhagavatam, religion means the rule of regulation, Almighty Creator Krishna, Krishna, all powered supreme being, said Srimad Bhagavad Gita 7 chapter 7 verse Gyan Vigyan Yog. Oh my dear Arjun, please listen attentive what I say. O conqueror of oil, that is not too superior to me. Everything rides upon me as pillars strong on Ted. Also said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 10 chapter Vibhuti Yoga 8 verse, and the source of all spiritual and material worlds, everything emanates from me. The intelligent person who perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. ভগবান সর্বেশ্বর্বা, তার উপর কেউ নেই। তিনি আদি, তিনি অনন্ত, তিনি শুধু আদি নয়, অনাদিরও আদি। তিনি সর্বকারণের পরম কারণ। তার থেকে পৃথিবীতে সকল কিছুর সৃষ্টি হয়েছে। এই পৃথিবীতে যখন কোনো জল ছিল না, এই পৃথিবীতে যখন কোনো স্থল ছিল না, এই পৃথিবীতে যখন কোনো কিছুই ছিল না, তখনও একজন ছিলেন, তিনি অনাদির আদি, তিনি সর্বকারণের পরম কারণ ব্রহ্ম।